হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। কাছে দূরের দেশ ও দেশের বাইরে তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম। দেখো এখানে এই যে ধান কাটতে চলে এসেছি। এটা বাবাদের ধান। ধান কত সুন্দর হয়েছে দেখেছো? খুব সুন্দর ধান হয়েছে বাবাদের। আমাদের ধানটা একটু অন্য রকমের, মানে আমাদের লাল ধান বাড়িতে খাওয়ার জন্য করা হয়েছে। আমাদের ধানটা বাড়িতে খাওয়ার জন্য করা হয়েছে, সেই জন্য মনে হয় ভালো, ততটা ভালো হয়নি, কিন্তু এই ধানটা সোনাচুর খুব সুন্দর হয়েছে। এখনো পাকেনি, দেরি হবে পাকতে, লেটে হবে। আমার ধান থেকে, আমার ধান গাছ পাকার থেকে 15-20 দিন মনে হয় লেট হবে। এই যেখানে আমাদের দাদাভাই চলে এসছে আমার আগে, আর দেখি কতটা কেটেছে। কেন তা ভালো না? এই যে দেখো, এখনো রোদ উঠেনি, প্রচুর রোদ। আজকের অবশ্য মেঘ মেঘ হয়ে আছে। আর বাসন্তী পুজো চলছে, আজকে সপ্তমী। এই দেখো এতটুকু কেটেছে, তাতে উফ বলছে উফ। চলো ধান কাটা শুরু করি। কতটা কি মানে কাটতে পারি, যতটা যা কাটবো তোমাদের দেখাবো, সঙ্গে থাকবো। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, তাই না? তোমরা কমেন্টে বলো। চলো ধান কাটি, পরে আসছি। এখন দেখো ধান কাটতে শুরু করেছি। তো অনেকটা সময় আগে থেকে ধান কাটতে শুরু করেছি, তোমাদের দেখানো হয়নি, তো এখন দেখাচ্ছি। আর তোমাদের সকালে বলেছিলাম যে মেঘলা মেঘলা, কিন্তু তারপর দেখো খুবই রোদ উঠেছে। আর এই রোদে না ধান কাটতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবু মাটির ফসল বাড়িতে নিয়ে যেতেই হবে, সেজন্য দেখো কাটতেও হবে। আর আমরা কাটা প্রায় মানে অনেকটাই শেষ করে এনেছি। তো এখন দেখো বন্ধুরা, সব ধান কাটা হয়ে গেছে, পুরোটা আমার কাটা হয়ে গেছে। আর ওধারে মেজদার, এধারে বড়দার এখনো পাকেনি, মানে পাকার কয়েকদিন, বেশি দিন লাগবে না, অল্প কয়েকদিনের মধ্যে পেকে যাবে। আর আমার পুরো ধানটা কাটা হয়ে গেছে। এখন শুধু ধানগুলো শুকিয়ে গেলে ধানগুলো বাঁধা আর ঝাড়ানো, এইটা হলে ধানের কাজটা সরে গেলে অনেকটা কাজ কমে যাবে। এটা একটা বড় কাজ আছে এখন। যা কাটাটা শেষ হলো, বাঁধা আর ধান ঝাড়ানো হয়ে গেলেই ব্যাস। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, ধান কাটা শেষ, বাড়ির দিকে যাচ্ছি। তোমার দাদাভাই এগিয়ে গেছে, লোকের বাড়ি থেকে দা নিয়ে এসেছিল, ওই দাটা দিতে গেছে। আর আমি আমার কাছে দা, এটা আমি কাটছিলাম। আর পুকুরটা দেখো কত জল শুকিয়ে গেছে। যাই হোক, চলো এখন বাড়িতে যাই। বাড়িতে এসে যতটুকু যার শেয়ার করতে পারি করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন দেখো এই যে অর্পণ কি করছে বলো তো? কি করছো বলো? গণিত। কি গণিত করছো? দেখো এই যে, হ্যাঁ, 5 টাকা 50 পয়সা, 5.5 টাকা, ওইটাই করছে গণিতটা এখন। করো 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 করো, ওই যে লিখছে দেখো খাতাতে।
আমি যাবো রান্না করতে, ওকে একটু গণিতগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই চলে গেছে মার্কেটের দিকে, একটু সবজি বাজার করতে গেছে, দেখা যাক কি সবজি নিয়ে আসে। আর বড় ছেলে চলে গেছে পড়তে, এ আজকে পড়তে যায়নি। আমকে মুখে কি করেছে দেখো, দেখেছো? দেখা যাচ্ছে এদিকে এদিকে আম, দেখেছো? আমকে মুখে ঘা করে রেখেছে, তাহলে ব্যথা হবে না কি হবে? এমনিতে আমের আঠা লাগলে যেমন পোড়া পোড়া হয়ে যায় ব্যথা লাগে, তেমনই ব্যথা লাগছে। আর আমার কাঁথের এই দেওয়ালের দেখো সবকিছু কেমন ভেঙে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলছে বলছি। এই যে পেটে একটা দেখেছো? তাহলে কত শান্ত শিষ্ট ছিল তোমরাই কমেন্টে বলবে। চলো একটু পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে যাবো রান্না করতে। সারাদিন তো অনেক পরিশ্রম হলো, তোমাদের রান্না বান্না কিছু শেয়ার করিনি, আর রাতেও তেমন কিছু শেয়ার করবো না। রান্না বান্না কি করবো এখন ঠিক নেই, সবজি আনতে গেছে, নিয়ে আসুক, নিয়ে আসলে তখন করবো কিছু একটা। তো প্রথমে ওকে পড়াই, পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ছেলেকে পড়িয়ে এখন দেখো চলে এসেছি রান্না করতে, এসে ভাতটা চাপিয়ে দিয়েছি যেখানে। আর এই যে দেখো ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডিগুলো আমি আর ভাতে দেবো না, ভেন্ডি এখানে দিয়ে ভেন্ডিগুলো সিদ্ধ করবো। তো দাদাভাই এখানে মার্কেট থেকে ভেন্ডিগুলো নিয়ে আসলো, তো এইভাবে ভেন্ডিগুলো সিদ্ধ হবে। এইভাবে আমি সিদ্ধ করি, তোমরা অনেক আগের ভিডিওতে দেখেছো। আর এইভাবে সিদ্ধ করলে কোনো মানে সমস্যা হয় না, ভাত থেকে বের করতে সমস্যা হয়। অনেক ভাতের মধ্যে যখন এগুলো চলে মানে ভেন্ডিগুলো দেওয়া হয় তখন সমস্যা হয়, আর এইভাবে দিলে কিন্তু কোনো সমস্যা হয় না, সুন্দরভাবে সিদ্ধ হবে। আর চাকা চাকা করে কেটে নিয়েছি, তোমরা দেখলে দেখেছি। তো এখন আর এখন দেখো কি খাচ্ছি, এই যে মুড়ি, মুড়ি চানাচুর আর একটু আচারের তেল এইসব মাখিয়ে খেয়ে নিচ্ছি। কারণ রান্না এখন বসালে কি হবে, খাওয়া হবে সেই রাত 10টায়, ছেলে আসবে 9:30টায়, তারপরে খাওয়া দাওয়া হবে। আর এখানে যে তোমাদের দাদাভাই দেখো সবজিগুলো নিয়ে এসছে, কি কি রেখেছো, ভেন্ডি, উচ্ছা উচ্ছা, আর এখানে বেগুন, সজনে ডাঁটা, এইগুলো কিনে নিয়ে এসছে। এইগুলো দিয়ে মানে নিয়ে এলো, তারপরে এই যে ভেন্ডিটা কেটে বসিয়ে দিয়েছি। তো চলো এখানে আজকে ভিডিওটি শেষ করি, কারণ ভিডিওতে আর কিছু দেখানোর মতো তেমন কিছু নেই। এই রাতে রান্না হচ্ছে, আর সারাদিন তো অনেক পরিশ্রম হলো, তোমরা দেখেছো। তো ছোট ছোট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু দেখারও চেষ্টা করো। আর কি বলবো, তাই চলো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদের এগিয়ে যেতে সাপোর্ট করবো। একে অপর সাপোর্ট ছাড়া ইউটিউবে কিছুই হবে না, সেই জন্য একে অপরকে সাপোর্ট করো আর এগিয়ে যাও। ফিরে আসছি আবার নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবার সকলের সঙ্গে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই।